আলহামদুলিল্লাহ, আজকের এই গোদারা মারকাজুল মাদ্রাসার 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্র অঞ্চলের সন্তান, কৃতি সন্তান, যিনি আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আমরা জানাকে সুখে দুঃখে অনেক সময় পাশে পেয়েছি এবং উনি আমাদের পাশে থাকছেন। আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ হিরুয়ার রহমান মোল্লা এখন আপনাদের সামনে একটু সালাম প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আমরা তো মনে হয় সবাই চিনি নাকি? হ্যাঁ, আমারে চিনতে অসুবিধা? আলহামদুলিল্লাহ, আমি এত দূর আইসা আপনাদের এখানে বসছি, এটা আল্লাহর শুকর। আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের এইরকম সুন্দর মাহফিলে, আমরা তো এই অঞ্চলটা মুসলমানদের অঞ্চল, তাই না? আমাদের দুর্ভাগ্য, এত বড় মাহফিল, আমার কয়েকজন মুরব্বীরা আছে, সাদা পাকা মুরব্বীরা, তো আমাদের ভাই বেরাদাররা, ছোট যারা সন্তানরা, কেউই নাই। তার মানে কি? তার মানে হলো আমাদের আমল ঠিক নাই, আমাদের হেদায়েত ঠিক নাই। সন্তানদেরকে আমরা হেদায়েত করি না, সন্তানদেরকে দিনের পথে কিভাবে থাকতে হয় একবারও বলি না। উল্টা সন্তানরা ধমক দেয়, ধমক খেয়ে বসে থাকে। আমি আমাদের প্রধান বক্তা, খুব সম্ভবত উনি, ওনার বক্তব্য হবে। আমি তো কথা বলবো না, আমি তো ওয়াজিন না যে আমি ওয়াজ করব। আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকায় আসছি, এখানে আসছিলাম, দাওয়াত দিছে, এজন্য আসছি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আর কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এইখান থেকে বের হয়ে বাড়ি যেয়ে মধ্যে যা তাই কি কইলো কিছু বুঝলাম না, এটা করেন না। একটা কথা অন্তত বুঝে যাইয়েন। সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন, মারা যাবেন, হিসাব দিতে হবে। উনি দিবে না, বরং উনি দায় সাইরে যাবে। উনি বলবে কি জানেন, আমি এইখান থেকে 50 কিলোমিটার গিয়ে আমি হেদায়েত করে আসছি মালিক, তারা আমার কথা শোনে নাই। সাক্ষী দিয়ে উনি চলে যাবে জান্নাতে, আমাদেরকে থুয়েই যাবে জাহান্নামে। এই জন্য কিছু নিয়ে যাইয়েন, খালি হাতে যাইয়েন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওনার সামনে এই কথা বলাও আমার বেয়াদবি, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমার আরেকটা প্রোগ্রাম আছে, এই কারণে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: بينما رسول الله صلى الله عليه وسلم إذ أغفى إغفاءة فرفع رأسه متبسما
فقلنا ما أضحكك يا رسول الله؟ قال أنزلت آنفا سورة فقرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فقال أتدرون ما الكوثر فقلنا الله ورسوله أعلم فقال هو حوض وعدنيه ربي عليه خير كثير إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये दुनिया सिर्फ जीने और मरने के लिए नहीं, ये दुनिया सिर्फ जीने और मरने के लिए नहीं, ये दुनिया तलब इश्क खुदा और रसूल के सिवा कुछ नहीं। बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন মারকাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য আমি ইচ্ছা করেছি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সব থেকে ছোট্ট সূরা, আমি যে সূরাটি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, আমার মনে হয় না যে আপনাদের মধ্যে একজনও বাকি আছেন যে এই সূরাটা পারেন না। সূরা কাউসার সবাই পারি না? সবাই পারি। শুধু আমরা না, বরং হয়তো পৃথিবীর মধ্যে এমন কোনো মুসলমান নাই যে মুসলমান কোনো সূরা পড়া শিখছে সূরা ফাতিহার পরে সূরা কাউসারে আগে শিখে, নাকি? ছোট সূরা। এই সূরা কাউসারের ব্যাপারে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের সব থেকে ছোট্ট সূরা। যদি পবিত্র কোরআন খোলেন দেখবেন মাত্র 1 লাইনের মধ্যে পুরো সূরা লেখা হয়ে গেছে। মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত রয়েছে। প্রত্যেক সূরা অথবা কোনো আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিলের পিছনে কোনো ঘটনা অথবা কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কোনো একটা উদ্দেশ্য এখানে থাকে। সূরাতুল কাউসার কেন নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়ত লাভ করলেন, নবুয়ত ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাই মনে হয় আনন্দ চিত্তে খুশি মনে রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছেন, নাকি? রাসূল ভালো লোক ছিলেন না? 40 বছর পর্যন্ত সবার কাছে প্রশংসিত ব্যক্তি ছিলেন না? তো রাসূল যখন দাওয়াত নিয়ে আসেন সবাই খুশি মনে দাওয়াত গ্রহণ করছেন, মনে হয়, নাকি? অল্প কিছু লোক দাওয়াত গ্রহণ করেছেন।
যখন সবাই দেখলো যে মুহাম্মদ এক নতুন ধর্ম নিয়ে এসেছে, বাপ দাদার যে ধর্ম এর বিরুদ্ধে সে কিছু বলতেছে, তখন মানুষ বিভিন্নভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করলো যে মুহাম্মদকে কিভাবে শেষ করা যায়, তার আনীত ধর্মকে কিভাবে নিঃশেষ করে দেওয়া যায়, এই চেষ্টায় তারা লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এমন একটা অবস্থা দাঁড়াইল যে মুহাম্মদের সাথে স্বাভাবিক কথা বললেও ওই ব্যক্তি সমাজের মানুষের রোষানলে পড়ে যেত। মানুষ তাকে শত্রু মনে করত যে মুহাম্মদের সাথে তার কি সম্পর্ক, নাউজুবিল্লাহ। আস ইবনে ওয়াইল নামক এক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো কথা বলতেছিল, কোনো এক বিষয়। তো যখন রাসূলের সাথে কথা বলে, এজন্য অন্যান্য কাফেররা যখন আস ইবনে ওয়াইল কাফেরদের কাছে আসলো, তখন বলল, তুমি মুহাম্মদের সাথে কি কথা বলতেছিলে? সে কাফেরদেরকে খুশি করার জন্য সে বলল, আমি তো আবতারের সাথে কথা বলছি। কি বলছি? আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার শব্দ আছে না? সে কাফেরদেরকে খুশি করার জন্য বলল, আমি আবতারের সাথে কথা বলেছি। আবতার শাব্দিক অর্থ হলো নির্বংশ বরকত শূন্য। নির্বংশ বরকত শূন্য, যার মধ্যে কোনো কল্যাণ নাই, যার মধ্যে কোনো বরকত নাই, যার মধ্যে কোনো ভালাই নাই, তাকে আবতার বলা হয়। এবং যার বংশ সামনে বিস্তার লাভ করে না, তাকে আবতার বলা হয়। তো রাসূলকে যখন সে এই সম্বোধন করলো, আমি তো আবতারের সাথে কথা বলছি, অন্যান্য কাফেররা খুশি হয়ে গেল যে না, সে মুহাম্মদকে ভালোবাসে কথা বলে নাই, অন্য কোনো বিষয় মনে হয় কথা বলেছে। রাসূলকে আবতার বলে গালি দিত মক্কার কাফেরেরা। কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তার গর্ভে আমরা জানি 4 জন কন্যা সন্তান হয়েছিল, তাই না? আরেকজন ছেলে জন্মগ্রহণ করেছিলেন যার নাম ছিল কাসেম। তার দিকে নিসবত করে রাসূলকে আবুল কাসেম বলা হতো, আবুল কাসেম মুহাম্মদ, অর্থাৎ কাসেমের পিতা। কিছুদিন পরে যখন কাসেম ইন্তেকাল করলেন, তখন মক্কার কাফেররা বলাবলি শুরু করলো, আর এই মুহাম্মদ তো দাওয়াত নিয়ে আসছে, কি হবে? ওর তো বংশই এখানে শেষ, ওর তো কোনো ছেলে সন্তান নাই, শুধু 4টা মেয়ে। মেয়ে দিয়ে কি আর বংশ বিস্তার লাভ করে নাকি? মেয়ে দিয়ে বংশ ধরা হয়? মেয়ে তো যেখানে বিবাহ হবে তার বংশ। তো তারা এটা বলতো, এই মুহাম্মদ নাউজুবিল্লাহ যখন মারা যাবে, তার নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না, নাউজুবিল্লাহ। মুহাম্মদ যখনই যাবে, তার আনীত ধর্ম এখানেই শেষ, এই ধর্ম চর্চার মতো কোনো মানুষ দুনিয়ায় আর থাকবে না। এজন্য তারা আবতার বলে গালি দিত এবং বলতো, এই লোকটার মধ্যে তো কোনো কল্যাণ নাই, এ তো মানুষের মধ্যে বিভাদ সৃষ্টি করে, ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, পিতা সন্তানের মধ্যে সে গ্যাঞ্জাম সৃষ্টি করে, এই লোকের মধ্যে কোনো কল্যাণ বা বরকত নাই। যখন তারা এই কথা বলতো, তো রাসূল যখন শুনতেন মনে মনে একটু কষ্ট পাইতেন কিনা? যখন আমাকে কেউ যদি বলে এই লোকটা সমাজের মধ্যে সব থেকে খারাপ, যদিও আমি ভালো থাকি, কিন্তু যখন মানুষ 10 জন বলবে, নিজের কাছে কষ্ট লাগবে কিনা? মানুষ এক তো ছেলে মারা গেছে, আবার যদি তাকে গালি দেওয়া হয়, এই লোকটা নির্বংশ, এর বংশ এখানেই শেষ, রাসূলের মনে কষ্ট লাগবে কি লাগবে না? রাসূল কষ্ট অনুভব করতেন। তো এই রাসূলকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য, রাসূল যেন মনের মধ্যে কোনো কষ্ট না রাখেন, রাসূলকে তারা বরকত শূন্য বলে গালি দিত। রাসূল বরকত শূন্য নয়, রাসূলকে নির্বংশ বলে গালি দিত। রাসূল আসলেই নির্বংশ নয়, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো সূরা নাযিলের প্রেক্ষাপট হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করছেন, যদিও উনি অন্য সাহাবার থেকে এই হাদিস শুনছেন, কারণ এই যে সূরা হলো মক্কি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন হলো মদিনায়। আনাস রাদিয়াল্লাহু জীবন কোথায়? মদিনায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, কয়েকজন সাহাবা, একাধিক সাহাবা, আমরা কয়েকজন বসা ছিলাম। ইদা আগফা ইগফাআতান,
হঠাৎ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করলাম, তিনি তন্দ্রাচ্ছন্ন হচ্ছেন, যেন ঝিমাইতেছেন। রাসূল কি করতেছেন? ঘুমের ভাব অনুভব হলো। এটা রাসূলের উপর ওহী নাজিল হওয়ার কাইফিয়াত। যখন রাসূলের উপর ওহী নাজিল হইতে একটা পদ্ধতি এমন ছিল যে রাসূল বসা আছেন, হঠাৎ যেন তন্দ্রা যাইতেছেন, একটু ঘুম আসতেছে, একটু ঝিমঝিম ভাব, ওহী নাজিল হওয়ার এটা একটা পদ্ধতি ছিল। আরো কয়েকটা পদ্ধতি আছে, হাদিসের কিতাবে আছে। তো রাসূলের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হওয়ার ভাব আমরা দেখলাম, মানে রাসূলের উপর ওহী নাজিল হইতেছিল। সুম্মা রাফা রাসহু মুতাবাসসিমান, রাসূলকে যখন আমরা তন্দ্রাচ্ছন্ন দেখতে পেলাম, একটু পরে আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতে হাসতে মাথা উঠাইলেন। সুবহানাল্লাহ। রাসূল কি একটু তন্দ্রাচ্ছন্ন, একটু হাসি দিয়ে মুখটা উঠাইছেন, চেহারাটা উঠাইলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনি বলেন আপনাকে কোন জিনিস হাসাইলো, কি কারণে আপনি হাসতেছেন? ফাকালা উনজিলাত আনিফান সূরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাসি কি কারণে জানো? এই যে একটু তন্দ্রাচ্ছন্ন আমি যাইতেছিলাম, এই মুহূর্তেই আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। ফাকারা, এরপর রাসূল পাঠ করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা আছে, আপনাকে তিরস্কারকারী যারা, তারাই হইল নির্বংশ, তারাই হলো বরকত শূন্য। তো রাসূল যখন এটা আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে রাসূল আপনি বরকত শূন্য নয়, আপনাকে আমি কাউসার দান করেছি, আর এই যে কাউসার দান করেছে জন্য আপনি নামাজ আদায় করুন, এজন্য আপনি আল্লাহর নামে কোরবানি করুন। ব্যাখ্যা আসতেছে সামনে, সরল তর্জমা বলতেছি। নিশ্চয়ই আপনার দুশমন যারা আছে এরাই হলো নির্বংশ। এই যে আল্লাহ রসুলের দুশমনদেরকে নির্বংশ বললেন, তাদেরকে বরকত শূন্য বললেন, রসুল বরকত শূন্য নয়, এই যে সার্টিফিকেট দিলেন, এই জন্য রসুল একটু হাসি আসছে, আলহামদুলিল্লাহ আমি কিনা, আমি মুহাম্মদ নির্বংশ নই। এখন কাউসার শব্দ আছে, কি শব্দ? কাউসার শব্দ। যে রসুল আপনাকে আমি কাউসার দান করছি, তো কাউসারটা কি? রসুল নিজেই সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন, আতাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবারা তোমরা কি জানো কাউসার কি? তোমরা জানো আল্লাহ আমাকে কাউসার দান করেছেন, এই কাউসারটা কি, এটা কি তোমরা জানো? ফাকুলনা, সাহাবারা বলতেছেন আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কাউসার কি। সুবহানাল্লাহ। কাউসারের শাব্দিক অর্থ সাহাবাদের জানা ছিল। কাউসারের একটা শাব্দিক অর্থ আছে, আর একটা কাউসার তার উদ্দেশ্য কি এটা আল্লাহ জানেন। এই জন্য সাহাবারা শাব্দিক অর্থ জানার পরেও তারা বলছেন কি আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এটা সাহাবাদের একটা আদব ছিল। সাহাবারা অনেক কিছু জানলেও রসুল যখন প্রশ্ন করতেন তারা উত্তর দিতেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। এটা একটা আদব, এটা একটা শিক্ষণীয় বিষয়। বড় কোনো ব্যক্তি যখন কথা বলে, ওই বিষয়টা যদি আমার আগে 50 বার শোনা থাকে, তার কথার মধ্যে আমাকে না বলা, এরপরে তো এটা হয়েছে, এরপরে তো এটা হয়েছে, হ্যাঁ আমি জানি, এমন না বলা, এটাই হলো আদব। সাহাবারা জানা সত্ত্বেও বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এটা একটা আদব, এটা আমাদের শিক্ষণীয় বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 10 জন মানুষের সামনে একজন ব্যক্তি কোনো এক বিষয়ে কথা বলতেছেন, ওই বিষয়টা আমার আগে জানা, আমি যদি তার মাঝে কথা বলি তাহলে ওনার কথায় ব্যাঘাত ঘটবে না, উনি মনে কষ্টও পেতে পারেন। এই জন্য আদব হলো যখন কেউ কথা বলে তার সামনে কথা না বলা, তার কথা শেষ হবে, এরপর আমার বক্তব্য থাকলে আমি সেটা উপস্থাপন করব, ঠিক আছে না? তো সাহাবারা কি বললেন? আল্লাহ এবং রসুল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা এই কথা বললেন, রসুল উত্তর দিতেছেন, ফাকালা ইন্নাহু হাউজুন ওয়াদানিহি রাব্বি ইয়াউমাল কিয়ামা, এই যে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছেন, ইন্নাহু নাহরুন ওয়াদানিহি রাব্বি ইয়াউমাল কিয়ামা, এটা হলো একটি নহর, একটা পানির নহর যেখান থেকে পানি প্রবাহিত হয়। ওয়াদানিহি রাব্বি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই নহর আমাকে দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলাইহি খায়রুন কাসীর,
ওই নহরের মধ্যে রয়েছে অগণিত কল্যাণ, সীমাহীন কল্যাণ এর মধ্যে রয়েছে। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আর এই কল্যাণ, অগণিত কল্যাণের মধ্যে হলো একটা হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পাশে কিয়ামতের দিন আমার উম্মতরা অবতরণ করবে, আগমন করবে, এখানে অবতরণ করবে। ওই যে হাউসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন, কিয়ামতের দিন এখানে আমার উম্মতরা আগমন করবেন। আগমন করে এখান থেকে পানি পান করবেন। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। আমার যেই উম্মতের সৌভাগ্য হবে কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পান করার, জান্নাতে প্রবেশের আগ মুহূর্তে আর তার কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এক নম্বর পাইলাম, তাহলে রাসূল নিজেই কাউসারের বর্ণনা দিতেছেন। কাউসার এটা একটা নহর, জান্নাতের নহর, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দিবেন এই ওয়াদা করেছেন। আর এই নহরের মধ্যে রয়েছে অনেক কল্যাণ। এর মধ্যে একটা কল্যাণ হলো এখান থেকে একটা হাউস বের হবে, যে হাউস আমার উম্মতেরা কিয়ামতের দিন হাউজের পাশে আসবে, সেখান থেকে পানি পান করবে। কি করবে? পানি পান করবে। আর যেই উম্মতের সৌভাগ্য হবে পান করার, ওর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর কোনো তৃষ্ণা অনুভব হবে না। এবার আসেন কাউসারের শাব্দিক অর্থ যদি করি, রাসূল নিজে তো বুঝাইলেন কাউসার একটা জান্নাতের নহর। কাউসারের শাব্দিক অর্থ আপনি যখন অভিধান শাস্ত্র খুলবেন দেখবেন, লোগাতের মধ্যে আপনি পাবেন কাউসারের শাব্দিক অর্থ হলো সীমাহীন কল্যাণ। সুবহানাল্লাহ বলুন। প্রভু প্রদত্ত, প্রভু প্রদত্ত সীমাহীন কল্যাণ, এটা হলো কাউসারের শাব্দিক অর্থ। ওই যে কাফেররা বলেছিল রাসূল বরকত শূন্য, রাসূলের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার রাসূলকে বলো কল্যাণ নাই, আমি রাসূলকে আমার নিজ প্রদত্ত অগণিত সীমাহীন কল্যাণ রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব রাসূলের পক্ষ থেকে নিজেই দিয়ে দিয়েছেন। এবার আসলে একটু হাউজে কাউসারের বর্ণনা শুনি। হাউজে কাউসারটা কেমন হবে, হাউজে কাউসার থেকে কোন উম্মতের পানি পান করার সৌভাগ্য হবে, হাউজে কাউসারের পানিটা কেমন হবে একটু বর্ণনা শুনি। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউদি মাসিরাতু শাহরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে যে হাউজ দান করবেন, এই হাউজের সীমারেখা, হাউজ কতটুকু বড় হবে, রাসূল নিজেই বর্ণনা করতেছেন, হাউদি মাসিরাতু শাহরিন। আমার ওই হাউসটা এক মাসের একজন মুসাফির সফর করলে যত দূর যাইতে পারবে এর সমপরিমাণ লম্বা হবে। সুবহানাল্লাহ। এক মাস একজন ব্যক্তি যদি সফর করে, কিভাবে সফর করবে রাসূল বলেন নাই। হেঁটে যাবেন না, ঘোড়ায় যাবেন না, বিমানে যাবেন না, কিভাবে যাবেন কিছুই বলেন নাই। স্বাভাবিক যদি আমরা ধরি, আমরা পায়ে হেঁটে যদি ভ্রমণ করি, আমরা যারা মুসাফির বলে 48 মাইল যদি কেউ যায় তাকে মুসাফির বলা হয়। 3 দিনের সফরের পরিমাণ হলো 48 মাইল। এভাবে এক মাস যদি কেউ সফর করে কোথা থেকে কোথায় যেতে পারবে হিসাব করেন। রাসূল বলছেন আমাকে যে হাউসটা দেওয়া হবে এই হাউসের দৈর্ঘ্য হবে এত লম্বা। মনে মনে প্রশ্ন জাগতে পারে, হতে পারে মনে হয় এই হাউসটা অনেক লম্বা হবে, চওড়ায় মনে হয় একটু কম হবে। রাসূল বলতেছেন ওয়াজাওয়ায়াহু সাওয়াউন। আমাকে যে হাউস দান করা হবে হাউসটা শুধু লম্বা 1 মাসের দূরত্ব হবে এমন নয়, বরং এর যে পাড়গুলি আছে চতুর কিনারা সমপরিমাণ হবে। অন্য হাদিসের মধ্যে আসছে ওয়াইদুহু কাতুলিহি, তার প্রশস্ততা হবে দৈর্ঘ্যের মতো। সুবহানাল্লাহ। তার মানে একটা পুরা বর্গক্ষেত্র থাকবে, চতুর্দিকে সমান। 1 মাসের দূরত্ব যেই পরিমাণ, এই পরিমাণ একটা হাউস আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার রাসূলকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হাউসের পরিমাণ পাইলাম। এই হাউসের মধ্যে যে পানি আছে এই পানির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন ওমাউহু আবিয়াদু মিনাল লাবান। ওই হাউসের মধ্যে যে পানি থাকবে ওই পানির শুভ্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন এটা শুভ্রতায় সাদার ক্ষেত্রে দুধের থেকেও বেশি সাদা হবে। সুবহানাল্লাহ। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনার মধ্যে আছে ওমাউহু আবিয়াদু মিনাল ওয়ারিকি। ওই হাউজে কাউসারের যে পানিটা হবে এই পানি ওয়ারিকুন বলা হয় রৌপ্য মুদ্রা, সাদা যে রূপা আছে এই রূপার থেকেও বেশি পরিমাণ সাদা হবে। সুবহানাল্লাহ। এটা হলো পানি সাদার দিক থেকে। অরিহুহু আতিয়াবু মিনাল মিসকি।
আর এই হাউজে কাউসারের মধ্যে যে পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন, ওই পানির ঘ্রাণটা হবে মেশক ও আম্বারের ঘ্রাণের তুলনায় আরো বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। মেশক আম্বারের থেকে আরো বেশি সুঘ্রাণ যুক্ত হবে। ও আহলা মিনাল আসাল, আর স্বাদের ক্ষেত্রে মধুর থেকে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। মধুর থেকে বেশি মিষ্টি। এখন প্রশ্ন হলো, হুজুর সাদা যে হবে, দুধের থেকে সাদা, এটা আবার কেমন? ঘ্রাণের ক্ষেত্রে মেশক আম্বার মৃগ নাভির থেকে বেশি সুঘ্রাণ যুক্ত হবে, এই ঘ্রাণটা কেমন হবে একটু বলেন? এর স্বাদ হবে মধুর থেকে মিষ্টি, এটা কেমন স্বাদ হবে একটু বলেন না শুনি। এটা যদি বর্ণনা করতে হয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت وما خطر على قلب بشر। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানির শুভ্রতা বর্ণনা করতে গিয়ে পাই দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, আর মেশক আম্বারের থেকে বেশি সুঘ্রাণ যুক্ত হবে। এর পরিমাণ কেমন হবে এর বর্ণনা করা দুনিয়ার কোন মানুষের সাধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু তা কোনদিন দর্শন করেনি, দেখেনি। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, ওই হাউজে কাউসারের পানির বাস্তবতা কেমন হবে দুনিয়ার কোন কর্ণ আজ পর্যন্ত শ্রবণ করেনি। ওমা খাতারা আলা কলবি বাশার, চোখে দেখা কানে শোনা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার শুরু থেকে আসবে, কোন মানুষের মনের মধ্যে আজ পর্যন্ত কল্পনাও জাগে নাই সেটা কেমন হবে। সুবহানাল্লাহ। এতটুকু জানা গেল দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, সুঘ্রাণে মেশক আম্বারের থেকেও বেশি সুঘ্রাণ যুক্ত হবে। এই ঘ্রাণ যে কেমন হবে, এর স্বাদটা যে কেমন হবে, এটা কেমন সাদা হবে, এটা দুনিয়ার কোনো চোখ আজ পর্যন্ত এমন শুভ্র কিছু দেখেনি, এমন সুঘ্রাণ কোনোদিন কোন নাক এখন পর্যন্ত গ্রহণ করেনি, এই স্বাদ এখন পর্যন্ত কেউ আস্বাদন করে। সুবহানাল্লাহ। মান শারিবা মিনহা, আমার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তি এই হাউজে কাউসার থেকে পান করবে, ফালা ইয়াজমাউ আবাদা, এই উম্মত জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের বর্ণনা আপনারা শুনছেন, বিভিন্ন ওয়াইজের মুখে শুনছেন। এত ভয়াবহ একটা ময়দান হবে, সূর্য মানুষের কোথায় চলে আসবে, এক হাত বা এক বিঘা হাতের মাথার উপর চলে আসবে। গরমে মানুষ ঘামাবে, ঘামাইতে ঘামাইতে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এমন এক ভয়াবহ অবস্থা তৈরি হবে। তৃষ্ণায় মানুষের যেন এমন হবে, তৃষ্ণার কারণে কলিজা যেন ফেটে পড়ার উপক্রম হচ্ছে। এই কঠিন মুহূর্তে রাসূল বলতেছেন, আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যেই উম্মত একবার পান করবে, ওই উম্মত জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এখন যে পান পাত্র দিয়ে পান করানো হবে, এই পান পাত্রের পরিমাণ কি আর পান পাত্রটা কি? যেই গ্লাস দিয়ে, কাচের গ্লাস দিয়ে আল্লাহ পান করাবেন না কি গ্লাস দিয়ে পান করাবেন, এটাও তো জানা দরকার নাকি? এটাও তো জানা দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তারা আবারিকাত যাহাবি ওয়াল ফিজ্জাতি, ও আবু হুরায়রা, তুমি কিয়ামতের দিন দেখতে পাবা হাউজে কাউসারের পাশে রাখা আছে স্বর্ণ এবং রূপার পাত্র। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে কিজানুহু, এক হাদিসে আছে আবারিক, আর এক হাদিসের মধ্যে কিজান। কুজুনের বহু বচন কিজান, অর্থ হলো পাত্র যেটা দিয়ে পানি পান করা হয়। এই পান পাত্রগুলি প্রস্তুত থাকবে স্বর্ণ এবং রূপার দ্বারা। দুনিয়ার মধ্যে পুরুষের জন্য স্বর্ণের পাত্র ব্যবহার হারাম, স্বর্ণের পাত্র ব্যবহার হারাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মুসলমান দুনিয়ার মধ্যে স্বর্ণ থেকে বেঁচে থাকবে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, কিয়ামতের দিন তাদেরকে স্বর্ণের পাত্রে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের যে পানি দিয়ে পাত্র পান করাবো, পাত্রের সংখ্যা কত, কত সংখ্যা সেখানে থাকবে, কয়টা পাত্র থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কানুজুমিস সামাই, আমার উম্মত যেই পান পাত্র দ্বারা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করবে, ওই হাউজে কাউসারের যেই গ্লাসগুলি যেই পাত্র দিয়ে তারা পান করবে, এই পাত্রর পরিমাণ হলো আসমানের মধ্যে যত তারকারাজি আছে সমপরিমাণ। অফি রাওয়ায়াতিন আও আকতারা আদাদিন নুজুম, অথবা আসমানে যেই তারকারাজি আছে এর সংখ্যার থেকে পরিমাণে আরো বেশি হবে, সংখ্যা আরো বেশি হবে। এখন আসমানে তারকা কয়টা আছে জানেন নাকি? জানা আছে? বৈজ্ঞানিকরা খুঁজে বাইর করছে, সবগুলো তো সন্ধান পায় নাই, কিছু সন্ধান পাইছে। যে কয়টা সন্ধান পাইছে এর সংখ্যা বয়ান করছে 100 কোটি। সুবহানাল্লাহ। কত কত? 100 কোটি। এটা বৈজ্ঞানিকরা এই কয়টার সন্ধান পাইছে, আর যেগুলি সন্ধান পায় না এটা অগণিত আছে। তো রাসূল বলেছেন এই নক্ষত্র থেকে পান পাত্র আরো পরিমাণে বেশি হবে, আমার উম্মতের এখানে এসে পানি পান করবে। সুবহানাল্লাহ। এই পানি যখন পান করানো হবে, আমার উম্মতেরা যখন এই হাউজে কাউসারের পাশে আসবে, রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা ফায়ুখতালাজু মিনহুল আবদু, আমার উম্মতরা পানি পান করতে থাকবে, হঠাৎ কিছু কিছু ব্যক্তিদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। ফাআকুলু ইয়া রাব্বি ইন্নাহু মিন উম্মতি, তখন আমি আল্লাহর কাছে আবেদন করব, হে আমার প্রভু, এই যাকে পানি দেওয়া হচ্ছে না এ কিন্তু আমার উম্মত, এ আমার উম্মত, তাকে কেন পানি থেকে বঞ্চিত করা হচ্ছে? ফাকালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মা তাদরি মা আহদাসাত বাদাকা, ও আমার নবী তুমি জানো না তোমার অবর্তমানে তোমার পরে তোমার উম্মতরা কত ধরনের অপকর্ম করেছে, কত ধরনের অপকর্ম করেছে, এই জন্য তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, তাহলে কাকে তাড়ানো হবে, কাকে পান করানো হবে? এত উম্মতের মধ্যে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্য থেকে উম্মতে মুহাম্মাদীকে কিভাবে বাছাই করে পানি পান করানো হবে? কিভাবে চেনা যাবে? রাসূল কিভাবে চিনবেন এটা আমার উম্মত, একে পানি পান করানো দরকার? এই ব্যাপারে রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাহু ওয়া তাহজিলাহু ফালইয়াফআল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করেছে সবাই উপস্থিত থাকবে। সমস্ত মানুষের মধ্যে আমার উম্মতকে বাছাই করে করে পানি পান করানো হবে। আমার উম্মতকে আমি মুহাম্মদ কিভাবে চিনব, তাদের পরিচয় কিভাবে লাভ করা যাবে? রাসূল বলতেছেন, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতেরা ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে গুররান মুহাজ্জালিনা। গুররান বলা হয় ওই ঘোড়াকে যার কপালে শুভ্র চিহ্ন থাকে, সাদা চিহ্ন থাকে। মুহাজ্জাল বলা হয় ওই সমস্ত ঘোড়াকে যেই সমস্ত ঘোড়ার পায়ের মধ্যে কালো ঘোড়া সাদা চিহ্ন থাকে। এবার বলেন, যদি এখানে কয়েক হাজার ঘোড়া থাকে, কয়েক লাখ ঘোড়া থাকে, কিছু ঘোড়া আছে যাদেরকে বলা হয় চাঁদ কপাল, সাদা চিহ্ন বিশিষ্ট, পাওগুলি সাদা থাকে, সব ঘোড়াগুলি কালো। আর আমার ঘোড়াগুলি যদি কপালে সাদা চিহ্ন থাকে, পায়ের মধ্যে সাদা চিহ্ন থাকে, আমি খুঁজে খুঁজে বের করতে পারবো কি পারবো না? রাসূল বলতেছেন, আমার উম্মতেরা কিয়ামতের দিন গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই, তারা যে ওযু করত, তাদের ওযু করার সময় যে অঙ্গগুলি ওযুতে ধৌত করা হয়, এই অঙ্গগুলি কিয়ামতের দিন জ্বলতে থাকবে। অঙ্গগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলো ফিট করে দিবে। সুবহানাল্লাহ। তারা এই আলো যখন জ্বলতে থাকবে, যদি কোটি কোটি মানুষ থাকে অন্ধকারের মধ্যে, আর একজন ব্যক্তির হাতে যদি লাইট থাকে, ওই ব্যক্তিকে চিনে বের করা কঠিন না সহজ? সহজ। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদী যারা নিয়মিত সুন্দর করে ওযু করে নামাজ পড়তো,
আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতকে জমা করা হবে, ওই সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলি প্রজ্বলিত হতে থাকবে, জ্বলতে থাকবে লাইটের ন্যায়। আমি আমার উম্মতকে দেখে দেখে তাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। আমি তাদেরকে দেখে দেখে বাছাই করে চিনে চিনে আমি তাদেরকে বলবো, হ্যাঁ এটা আমার উম্মত, আসো তুমি পান করো, আসো তুমি পান করো, আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যে কাউসার, হাউজে কাউসার, এটা কি শুধু আমাদের নবীকে দেওয়া হবে নাকি অন্য অন্য নবীদেরকেও দেওয়া হবে? এটা একটা প্রশ্ন। অন্য নবীরা তাদের উম্মতদের কি করবেন? তারাও তো নবী ছিলেন নাকি? বিভিন্ন আলোচনা আছে। আলোচনার পর এখানে সিদ্ধান্ত যেটা, ফলাফল যেটা আসছে সেটা হলো কিয়ামতের ময়দানে সব নবীদের জন্য একটা করে হাউস থাকবে। সুবহানাল্লাহ। সব নবীদের একটা করে হাউস থাকবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউজান, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীর একটা করে হাউস থাকবে। ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকতার ওয়ারিদাতান, ওই কিয়ামতের ময়দানে নবীরা তাদের উম্মতদেরকে পানি পান করাবে। পানি পান করানোর ক্ষেত্রে এক নবী আর এক নবীর উপর গর্ব করবে, বরত্ব প্রকাশ করবে, কয়জন উম্মতকে সে পান করিয়েছে। আছে না? এবার আজকে আমি দাওয়াত কয়জনে খাওয়াইছি জানো? আমার বাড়ির দাওয়াতে 5,000 লোক খাওয়াইছি। আমরা বলি, আরে মেয়ের বিয়ে 1,000 মানুষ খাওয়াইছি, অমুক 1,000। গর্ব করে না মানুষ? কোরবানি বড়টা দিছি, কি গরু 5 লাখ টাকাটা দিছি, গর্ব করে না? রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে এমন একটা মজলিস কায়েম হয়ে যাবে, নবীরা প্রত্যেক নবী তার উম্মতকে পানি পান করাবে, আর গুনতে থাকবে কয়জনকে পান করাইলাম, কয়জনকে পান করাইলাম। এটা নিজেদের মধ্যে বরত্ব প্রকাশ করবে, এটা গর্ব করবে। সুবহানাল্লাহ। বাট আমি নবীর আশা কি জানো? আমি মুহাম্মাদের আশা কি তোমরা জানো? ইন্নী আরজু আন আকুনা আকতারা ওয়ারিদাতান, আমি মুহাম্মাদের আশা হলো আমার উম্মত সব থেকে পরিমাণে বেশি হবে। সুবহানাল্লাহ। সব থেকে পরিমাণে কি হবে? বেশি হবে। এখন প্রশ্ন হলো, যদি সব নবীর হাউস একটা করে কিয়ামতের ময়দানে থাকে, সব নবী যদি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায়, তা আমার রাসূলের বৈশিষ্ট্য কি হলো? সবাই তো আছে, সবই তো সমান। সব নবী তো সমান হয়ে গেল না? মনে হয় সবাই উম্মতকে পান করে দিয়েছে। একটা বৈশিষ্ট্য পাইলাম, আমার নবীর সব থেকে উম্মত বেশি হবে। তাহলে কাউসার যে আল্লাহ রাসূলকে দান করলেন, এই বৈশিষ্ট্য কি? এর ব্যাখ্যায় আসে। শুরুতে একটা বলছি, রাসূল বলছিলেন হুয়া নাহরুন ওয়াদানিহি রাব্বি, হাউস এই কাউসার এটা হলো একটা নহর। এটা কি একটা নহর যার ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করেছেন। দুইটা জিনিস, একটা হলো নহরে কাউসার, একটা হলো হাউজে কাউসার। নহর বোঝেন, আমাদের এখানে পুকুর আছে না? ধরেন এই পুকুরটা হলো নহর। এই পুকুরটা কি? এখানে পানি স্টক আছে, জমা আছে। এখান থেকে হুজুররা কি করেন? ওই যে উপরে যে টাঙ্কিটা রাখা আছে, এখানে পানি কি করেন? পানি জমা করেন, এরপরে ব্যবহার করেন। তো নহরে কাউসার যেটা আছে জান্নাতের মধ্যে, এটা কোথায়? এটা জান্নাতের মধ্যে। এটা আপনার আমার রাসূলের জন্য খাস। এই নহরে কাউসার আল্লাহ রাসূল কি দান করেছেন। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন ওই জান্নাতের নহরে কাউসার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে পানি দিবেন। আগে রাসূলের থেকে পানি নিবে, নিয়ে এক একজনের জন্য এক একটা ট্যাঙ্কি হাউজের ব্যবস্থা হবে, ওই নবীরা তাদের উম্মতদেরকে পান করাবেন। এটাও রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشخب ميزان من الجنة يشخب فيه ميزان من الجنة। ওই যে হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানের হাউজে কাউসারের পানি কোথা থেকে আসবে জানো? ওই হাউজে কাউসারের পানি আসবে নহরে কাউসার থেকে। সুবহানাল্লাহ। কোথা থেকে? নহরে কাউসার থেকে। ইয়াশখাবু, প্রবাহিত হবে। মিজাবানে, মিজাব এর দ্বিবচন হলো মিজাবানে, দুইটি নালা, দুইটি ড্রেন। এই ড্রেন দেখে জান্নাত থেকে প্রবাহিত হয়ে কিয়ামতের ময়দানে হাউস প্রতিষ্ঠিত হবে, সবার জন্য কূপের ব্যবস্থা হবে। ওই কূপের মধ্যে এসে পানি জমা হবে, এখান থেকে সব নবী তার উম্মতকে পান করাবে। সুবহানাল্লাহ।
তাহলে নহরে কাউসারের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী পানি তার কাছ থেকে নিতে হবে, তার মালিকানাধীন কূপ থেকে, নহর থেকে সবাই পানি নেবে। তাহলে বৈশিষ্ট্য হইল কি হইল না? শ্রেষ্ঠত্ব পাওয়া গেল কি গেল না? পাওয়া গেল। এই নহরের পানি, এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পান করাবেন। কখন পান করাবেন এ ব্যাপারে বিভিন্ন মতামত আছে। কেউ কেউ বলছেন পুল সিরাত পার হওয়ার পরে পান করাবেন, কেউ কেউ বলছে যে না, পুল সিরাত পার হওয়ার আগেই পান করাবেন। বিশুদ্ধ মত হলো না, পুল সিরাত পার হওয়ার আগেই হাউজে কাউসারের পানি পান করানো হবে। যার ভাগ্যে কাউসারের পানি জুটবে ও সুন্দর করে পুল সিরাত পার হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন হাউজে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দান করবেন। সুন্দর গান মনে হইল, কত সুন্দর আশা, সবাই হাউজে কাউসার পান করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। বাকি রাসূল একটি সতর্ক করছেন, রাসূল একটি সতর্ক করেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأذودن رجالا عن حوضي كما تذاد الغريبة من الإبل عن الحوض। ও আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবেন। আমি মুহাম্মদ আমার সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পান করাবো। বাকি কিছু লোক এমন থাকবে, লাআযুদান্না রিজালান আন হাউজি, আমি আমার ওই হাউজে কাউসার থেকে ওই লোকদেরকে তাড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। কামা তুযাদুল গরীবাতু মিনাল ইবিলি আনিল হাউজ। আবু হুরায়রা বুঝে নাও, যেমন আমাদের এলাকার মধ্যে যখন কূপ থাকে, মালিকানাধীন কূপ থাকে, ওই কূপ থেকে যেমন মালিক তার উটনিকে পানি পান করায়, তার উটকে পানি পান করায়, ওইখানে যখন কোনো অপরিচিত উট আসে, মালিকানাহীন কোনো উট আসে, কোনো জঙ্গলি উট আসে, তখন কিন্তু ওই মালিক তার কূপ থেকে ওই উটকে পানি পান করতে দেয় না, তারাইয়া দেয়। আমি মুহাম্মদ আমার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবো, কিন্তু আমার উম্মতকে উম্মত হিসেবে পরিচয় থাকতে হবে। যদি উম্মতের মধ্যে উম্মত হিসেবে পরিচয় না থাকে, ওই উম্মতের সাথে যদি আমার পরিচয় না থাকে, আমি মুহাম্মদ ওই উম্মতকে কিয়ামতের দিন পানি পান না করাইয়া লাআযুদান্না, আমি তাকে অবশ্যই তাড়াইয়া দেব। নাউযুবিল্লাহ। তাহলে স্বাভাবিক দুনিয়ার একটা উদাহরণ বোঝেন। পরিচিত কোনো ব্যক্তি, ধরেন নাজিরপুরে খুব পয়সাওয়ালা এক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ওই ব্যক্তি তার জামাই যখন তার বাসায় যায়, সে যেমন আপ্যায়ন করে, আমি হুজুর মানুষ যদিও, আমি গেলে কি আমার খাওয়াইবো নাকি? বাসার ভিতরে ঢুকে খাওয়াবে? বেশি বেশি, বাবা তুমি কে? আমি অমুকের পোলা, বাড়ি কে? অমুক, অমুকের নাতি। ও তুমি অমুক, তো ঠিক আছে, বসে এক কাপ চা খাও, একটা বিস্কুট খাও, যাও। আর যদি একেবারে নাই চেনে, গেটই তো খুলবে না। ঢাকায় যান আপনি, আমাকে যদি কেউ না আসে, গেট খুলবে নাকি আমার জন্য? দারোয়ান আমাকে গেট থেকে ঢুকতেই দেবে না। তো রাসূল বলতেছেন, আবু হুরায়রা, ওই কিয়ামতের ময়দানে আমার মুহাম্মদের তো খুব আশা, আমার উম্মত বেশি হবে যাদেরকে আমি পান করাবো। বাকি কিছু উম্মত থাকবে যার সাথে আমি মুহাম্মদের পরিচয় না থাকার কারণে আমি মুহাম্মদ তাকে চিনবো না, সে অপরিচিত হবে। অপরিচিত হওয়ার কারণে তাকে আমি আমার কূপ থেকে পানি পান করাবো না, তাকে তাড়িয়ে দেবো। নাউযুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা শিরক করে দুনিয়া থেকে বিদায় নেবে, মুশরিক, যারা কাফের হবে, যারা মুরতাদ হবে, তাদেরকে পানি দেওয়া হবে না। তাদেরকে পানি দেওয়া, এটা এক ব্যাখ্যা। অন্যান্য বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তো সবাই আমার, আমি রাসূলের জামানায় তারা আসছে, তারা আমার উম্মত, কিন্তু এই উম্মতের কিছু বৈশিষ্ট্য আছে। এই উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত। উম্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব এই উম্মতের। উম্মত যখন নিজেকে ভুলে যায়, নিজের পরিচয় যখন সে ভুলে যায়, সে মুহাম্মাদের উম্মত, উম্মত হিসেবে তার করণীয় কি এটা যখন সে ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলছেন, লাইসা মিন্না, লাইসা মিন উম্মতি, এই গাদ্দার এটা আমার উম্মত না, এ আমার উম্মত ভুক্ত না। নাউযুবিল্লাহ। বিভিন্ন আমলের কারণে মানুষ উম্মতের দরজা থেকে তার নাম কাটা হয়ে যাবে। রাসূল তাকে উম্মত বলে পরিচয় দিবে না। এক নম্বর আসি কোথায়?
আপনারা অনেকেই জানেন ঘটনা একটা, তিনজন সাহাবা উম্মাহাতুল মুমিনিনের কাছে আসছে। কয়জন? তিনজন সাহাবা এসে জিজ্ঞেস করতেছেন, আম্মা জানেরা আমাদেরকে একটু বলেন রসুলের আমল কি, রসুল সারাদিন কি আমল করে? তো রসুলের স্ত্রীগণ আমলের কথা বললেন তাদের কাছে। তারা যখন শুনলো, শুনে মনে করলো এটা তো অনেক কম আমল, এত কম আমল করলে হয়? রসুল আবার তারা চিন্তা করলেন রসুল কোথায় আর আমরা কোথায়, রসুলের তো সব কিছু মাপ, আমরা তো গুনাহগার, আমাদের আমল বেশি করতে হবে। তিনজনের মধ্যে একজন কসম করলো, আজকে থেকে যতদিন জীবিত থাকবো সারা রাত জেগে নফল নামাজ পড়বো, একটু ঘুমাবো না। আর একজন কসম করে বসলো, আজকে থেকে যতদিন হায়াত আল্লাহ বাকি রেখেছেন প্রতিদিন রোজা রাখবো, একদিন রোজা ভাঙবো না। আর এক ব্যক্তি কসম করে বলল, বিবাহ শাদী সংসারে যদি লিপ্ত হই ইবাদতে বিঘ্ন ঘটবে, এজন্য সে কসম করছে আর জিন্দেগিতে বিবাহ করব না, বিবাহ না করে আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটিয়ে দেব। চিন্তা ভালো কথা খারাপ? কথা কানা চিন্তা ভালো করছে না খারাপ করছে? চিন্তা ভালো না? সারা জীবন রোজা রাখবে, সারা রাত নফল নামাজ পড়বে, বিবাহ শাদী দরকার নাই, মসজিদে বসে শুধু জিকির ফিকির করতে থাকবে। চিন্তা তো ভালো করছে, যদিও চিন্তা ভালো, কিন্তু এটা রসুলের সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? রসুল যখন তাদের এই কথা শুনলেন তখন রসুল বললেন, আমি মোহাম্মদ, আমিও রাতে নামাজ পড়ি আবার রাতে ঘুমাই। আমি মোহাম্মদ বিভিন্ন দিন রোজা রাখি আবার রোজা রাখি না, রোজা ছেড়ে দেই। আমি নিজে বিবাহ করেছি, সংসার করি। ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং আমি মোহাম্মদের সুন্নত হলো রাতে নফল নামাজ পড়বে আবার ঘুমাবেও, মাঝে মাঝে রোজাও রাখবে আবার রোজাও ছাড়বে, বিবাহ শাদী করে সন্তানদেরকেও দেখাশোনা করতে হবে, স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থাও করতে হবে। এটাই আমি মুহাম্মাদের সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নতকে অবহেলা করবে, সুন্নতকে সুন্নত বলে মানবে না, ওইটা আমার উম্মত না। এজন্য ইবাদত তো করতে হবে, আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে ইবাদত করার জন্যই, সেটা পদ্ধতি অনুযায়ী হতে হবে, রাসূলের সুন্নাত পদ্ধতি অনুযায়ী হতে হবে। ঘর বাড়ি সব ছেড়ে দিলাম, স্ত্রী সন্তান কে কোথায় আছে কোনো খবর নাই, তাদেরকে ওই অবস্থায় রেখে আমি শুধু তাবলীগেই গেলাম বছরকে বছর, এদিকে আমার স্ত্রীর পর্দা নাই, আমার মেয়েদের পর্দা নাই, এদের খাবার নাই, আর একবার চাইয়ে খাইতেছে, এটা করা রাসূল বলছে এটা আমার সুন্নাত না, এটা আমার সুন্নাত না। আবেগে দিন চলে না, আবেগের সাথে বিবেকও থাকতে হবে। কি থাকতে হবে? বিবেকও থাকতে হবে। তাহলে এক নম্বর পাইলাম, রাসূলের সুন্নাতকে যে অবহেলা করবে, সুন্নাতকে সুন্নাত বলে যে মানবে না, সুন্নাতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, রাসূল বলছে এটা আমার উম্মত না। তাহলে এই যদি রাসূল বলে এ আমার উম্মত না, তাহলে কিয়ামতের দিন তো বলবেন এটা আমার উম্মত না, সুহকান, দূর হও, দূর হও, যারা আমার উম্মত তাদেরকে সামনে আসতে দাও, তোমাকে আমি চিনি না, যাও। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। খুব সূক্ষ্ম বিষয়, সামান্য সূক্ষ্ম বিষয়, আমরা এটাকে কখনো খেয়ালও করি না, এটার প্রতি পরোয়াও করি না। রাসূল বলতেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা যারা একটু বড়, তারা তাদের বয়সে ছোট, মর্যাদায় ছোট, এদেরকে যদি তারা স্নেহ না করে, ওয়ালাম ইউক্কির কাবীরানা, আর বয়সে যারা ছোট এরা যদি বড়দেরকে সম্মান না করে, ফালাইসা মিন্না, ওইটা আমার উম্মত ভুক্ত না, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। বুঝছেন? বড় যে আছে ছোটকে স্নেহ করতে হবে, ছোট যে আছে বড়দেরকে সম্মান করতে হবে। যুবক ভাইয়েরা ভালো করে বোঝো, রক্ত গরম, মুরব্বীদেরকে মুরব্বী মনে হয় না, এমনকি তুই তামারি পর্যন্ত ব্যবহার করে ফেলি। অনেক কপাল পরা সন্তান আছে, বাবাকেও আঘাত করে, সম্মান করে না। যারা সম্মান করে না, ছোট বড়দেরকে সম্মান করে না, রাসূল বলছে ওইটা আমার উম্মত না, ওইটা আমার। আমরা যারা বড় আছি ছোটদেরকে দেখলে থাপ্পড় মারি, ধাক্কা দেই, এই করি সেই করি, একটু স্নেহের সুরে তাদের সাথে কথা বলি না, তাদেরকে আদর করি না, রাসূল বলছে এটাও আমার উম্মত, এটাও আমার উম্মত না। তাহলে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ যে করবে সে হলো প্রকৃত উম্মত। কথা বুঝে আসছে? নাম্বার 3, সমাজের মধ্যে যারা দ্বীনের আলেম আছে, আলেম ওলামা যারা, এই আলেম ওলামাদের যারা সম্মান করে না, আল্লাহ রাসূল বলছে এরাও আমার উম্মত না।
লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ালাম বিআলিমিনা হাক্কাহু। রাসূল বলতেছে ওইটা আমার উম্মত না, ওইটা গাদ্দার, যে সমাজের বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। ওয়া ইয়ালাম বিআলিমিনা হাক্কাহু, আর দ্বীনের আলেম যারা তাদেরকে সম্মান করে না, আলেম ওলামাদের মর্যাদা করে না, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত না। কথা বুঝছেন? কেডা তো বেলাল, কার পোলা? মুখের পোলা। এই আর কি হতো, আমাকে বাতিয়ে যান। কিন্তু বেলাল যে মুফতি সাহেব খবর আছে, বেলাল যে মাওলানা সাহেব খবর আছে, অমুকের ছেলে তমুকের ছেলে, আর এটা কেটা? রাসূল কত বড় ধমকি দিয়েছেন, আলেমদের মর্যাদা বোঝো, তাদের সম্মান করো। যদি উম্মত হতে চাও, যদি তুমি আলেমদের মর্যাদা না বোঝো, তাদের সম্মান না করো, তুমি আমার উম্মত না। রাসূল নিজে বলছেন, এগুলো সব হাদিস শুনাইতেছে। কত বড় কথা, কখনো খেয়াল করেছি? এজন্য আলেমদের সাথে সাধ্য অনুযায়ী তাদের শ্রদ্ধা করতে হবে। বয়সে যত ছোট হোক, সে মর্যাদায় বড়। এখানে বড়দের সম্মান করার মানে এই নয় যে শুধু বয়সে বড় যে তাকেই সম্মান করবে, এমন নয়। বরং মর্যাদায় বয়স কম কিন্তু পদমর্যাদায় সে বড়, তাকে সম্মান করতে হবে আমাকে। যদি সম্মান না করি, তো রাসূল বলছে আমার উম্মত নয়। এই জন্য আলেম ওলামাদেরকে দেখলে শ্রদ্ধা করবেন। রাসূল বলছে এরা হলো আমার নায়েবে নবী। তুমি যদি তোমার স্বচক্ষে রাসূলকে দেখতা, কি সম্মানটা করতা বলো? আমি যদি দেখতাম রাসূল সামনে আসছেন, আমি আমার জীবন উৎসর্গ করে দিতাম না? তো রাসূল বলছে আমাকে দেখো নাই, আমার নায়েব মানে আমি নাই, আমার মতো যারা, তাদেরকে তোমাদের সামনে আমি রেখে যাচ্ছি। আমি মুহাম্মদকে যেমন সম্মান করতাম, আমার নায়েব প্রতিনিধিকে এমনই সম্মান করো। কথা বুঝে আসছে? আলেমদের সম্মান করতে হবে কি হবে না? ইমাম সাহেব একবেলা নামাজ পড়াইতে আসে নাই, এই যে শুরু হয়ে গেছে মুসল্লিরা, আরে খাইছেন, এই যে একটা ইমাম হইলো, মাসে 14 দিন থাকে না, 15 দিন থাকে না, এই যে সমালোচনা শুরু হয়ে গেছে। ওটা মানুষ না, ছুটির প্রয়োজন নেই, 5 ওয়াক্ত তার থাকতেই হবে। মোটামুটি মাস শেষ হইলে ছুটির সময় মোটে হয় না। ইমাম সাহেবের ছুটির সময় মোটেও হয় না, অথচ নিয়োগ দেওয়ার সময় বলছে মাসে আপনি ছুটি কাটাবেন 4 দিন 5 দিন। যখনই ছুটিতে যায় কি বলে, ছুটির সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি। মাস কেমনে যেতে আর পায় না, সুযোগ পাইলে একটু বকাবাজি করতেও ছাড়ি না। নিজেকে ধ্বংস করতেছি, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, অনুভব হচ্ছে না, আমাদের মধ্যে অনুভূতিও নাই। এই জন্য আলেম ওলামাদের মর্যাদা অনেক বড়। আপনি একটু কল্পনা করেন নীরবে একা একা, যে রাসূলকে যেমন সম্মান করতাম, রাসূল যেহেতু শেষ নবী, তারপরে নবী আসবেন না, এরা হলো নবীর মতো, নবী তো না, নবীর নায়েব, নবীর প্রতিনিধি, এদের সম্মানটা কতটুকু করা দরকার। এই জন্য তাদের সম্মান করবেন। যদি আলেম ওলামার সম্মান না করি, রাসূল বলছে এটা আমার উম্মত না, কিনা উম্মত না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতায়্যারা আও তুতায়্যারা আও তাকাহহানা আও তুকুহহিনা আও সুহিরা আও সাহিরা আও সুহিরা লাহু ওয়া মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা মা উনজিলা আলা মুহাম্মাদ। রাসূল বলেন ওই ব্যক্তি আমার উম্মতভুক্ত না, যেই ব্যক্তি নিজে পাখি উড়াইলো অথবা তার জন্য পাখি উড়ানো হলো, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করার জন্য পাখি উড়ানো হয়। টিয়া পাখি ছাড়া না, এই কাগজ আনা না, টিয়া পাখি ছেড়ে ঢাকা গেছেন, দেখছেন না, চিঠি রাখা টিয়া পাখি ছেড়ে দেয়, টিয়া পাখি গিয়ে ভাগ্য নিয়ে আসে। তাতাইয়রা তুতাইয়রা, যেই ব্যক্তি এই পাখি উড়ায় যার জন্য উড়ানো হয়, আও তাকাহহানা আও তুকাহহিনা, যেই ব্যক্তি কাউকে হাত দেখায় আমার ভাগ্যটা একটু বলেন, অথবা যার হাত যে দেখে যায়, যে দেখায়, এই দুইজন। রাসূল বলেন লাইসা মিন উম্মতি, এটা আমার উম্মত না। নাউযুবিল্লাহ। আও সাহিরা আও সুহিরা লাহু, যেই ব্যক্তি নিজে জাদুবিদ্যা শিখে অথবা যার জন্য জাদু করা হয়, কুফরি কালাম করা হয়। তাবিজ আনতে যাই না আমরা, কুফরি কালাম করে তাবিজ আনতে যাই। যে ব্যক্তি তাবিজ আনতে গেল, যে তাবিজ দিল, এই দুইজনের একজনও আমার উম্মত না। রাসূল আরো বড় ধমকি দিয়েছেন, শুধু উম্মত না এতটুকু নয়, ওমান আতা ইলা কাহিনিন, যেই ব্যক্তি কোনো গণকদারের কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, ওই গণকদার যেই কথা বলছে ওই কথাকে সে সত্যায়ন করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, ওই ব্যক্তি আমি মুহাম্মদ যা নিয়ে আসছি তথা আমার কোরআন হাদিস সব যেন সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ।
ভাগ্য কার হাতে? আল্লাহর হাতে। মানুষ দুনিয়া কেউ বলতে পারে যে নিজে ভাগ্য বলে, সে ভাগ্য বলে রিজিকের ব্যবস্থা করতেছে, ভাগ্য বলে 10 টাকা নিয়ে খাবার খায়। ও এত ভাগ্য জানে, আরেকজনের ভাগ্য দেখে 10 টাকা পায়, ওইটা দিয়ে চাউল কিনে তার বাসা চলে। তাই আমরা যারা যাই, আমরা এত নির্বোধ হয়ে গেলাম। এই জন্য জাদুবিদ্যা শেখাও হারাম, যে জানে তার কাছে গিয়ে জাদু করাও হারাম। যদি কেউ করে, রাসূল বলেছে সেটা আমার উম্মত না। সে কিনা উম্মত না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যেই উম্মত ধোঁকাবাজ, মানুষদেরকে ধোঁকা দেয়, কথায় কথায় উঠতে বসতে চলতে ফিরতে মানুষদেরকে ধোঁকা দেয়। মান গাশশানা, খাঁটি মুমিন যারা, নির্ভেজাল মুমিন যারা, সহজ সরল লোক, তাদেরকে ধোঁকা দিয়ে তার জমি দখল করে, তাকে ধোঁকা দিয়ে এটা করে সেটা করে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। রাসূল বলেছে লাইসা মিন্না, এটাও আমার উম্মত না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে, ধোঁকাবাজ, এটা আমার উম্মত না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। অন্যায় ভাবে যে আরেকজনকে হত্যা করে, অন্যের উপর অস্ত্র ধারণ করে, সে আমার উম্মত না। এই যে সমাজে চলতেছে, আমার এই সাথে মারতেছে, কি লেগে মারতেছে আমি জানি না, মাইরে ফেলাইছে। ভাই তোমার বাপে কেন মারলো? কয় জানি না। ভাই তুমি ওরে কেন মারলো? কয় কইতে পারি না, মুখে 500 টাকা দিছে, কয় ফিরে চলতেছে কিনা? দেশে চলতেছে কিনা? আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছেন, যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করলাম, যে নিহত হয়েছে সেও জানে না কেন নিহত হইলাম। রাসূল বলেছেন, দুটোটাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। অন্যায় ভাবে শক্তি আছে, দল ক্ষমতায়, এই জন্য পাওয়ার খুব আছে, এবার পিটা, যত বড় পিটা, মাইরা ফেলা একবারে। রাসূল বলেছে, অন্যায় ভাবে যদি কেউ মুসলমানকে আঘাত করে, ওই আঘাতকারী ওইটা আমার উম্মত না, এটা কিনা আমার উম্মত না। কথা বুঝছি না? এভাবে আরো বহু হাদিসের মধ্যে আসছে, রাসূল যাদেরকে বলেছেন উম্মত না। তো কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আবু হুরায়রা লা আযুদান্না রিজালান আন হাউজি কামা তুজাদুল গরীবাতু মিনাল ইবলি আনিল হাউজ। কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে অনেক গাদ্দার থাকবে। আমি মুহাম্মদ তাদের জন্য এত কষ্ট করে দিন এনেছি, এত কষ্ট করেছি তাদের জন্য সুন্দর দিন রেখে গিয়েছি। এই দিনের মধ্যে ধোঁকাবাজি করার কারণে ওরা আমার উম্মত থেকে বাইরে হয়ে যাবে। ওদেরকে আমি মুহাম্মদ কিয়ামতের দিন পানি পান করতে দিব না। নাউযুবিল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করলেন। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কল্যাণ রাসূলকে আল্লাহ দান করলেন। জান্নাতে যখন যাবে সেখানে রাসূলকে নহরে কাউসার দান করলেন। রাসূলের নহরে কাউসার থেকে পানি দিয়ে সমস্ত নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। এই বৈশিষ্ট্য রাসূলকে দিলেন, এই মর্যাদা আল্লাহ রাসূলকে দিলেন। এবার আল্লাহ বলতেছেন, রাসূল তোমাকে আমি যেহেতু এই সম্মান দিলাম, তোমাকে যেহেতু আমি এই মর্যাদা দিলাম, তোমার এখন কাজ দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি এখন তোমার রবের জন্য নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়ানহার, এবং তোমার রবের জন্য প্রাণ উৎসর্গ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যখন নিয়ামত প্রাপ্ত হয়েছেন, দুইটা কাজ দিয়েছেন। কয়টা কাজ? এক নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো তোমার রবের জন্য। কার জন্য? রবের জন্য নামাজ পড়ো। নামাজ অনেকে পড়ি, সমাজের চাপে পড়ে, অনেকে লোক দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে। আল্লাহ বলছেন, না না, মানুষকে কি দেখাইবা, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় ইন্না সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ কুরবানি যত ইবাদত আছে, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। এই নিয়তে কাজ করতে হবে। তাহলে আদেশ করছেন করা দুইটা, কেন বলছেন? এই দুই কাজের আদেশ করার কারণও আছে। এর কারণ হলো, মক্কার কাফের মুশরিক যখন ব্যবসার উদ্দেশ্যে বের হতো, কোথায়? ব্যবসার উদ্দেশ্যে বের হতো, শীতে একবার, গরমে একবার। এই ব্যবসায় যাওয়ার আগে তারা যে কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলি ছিল, এই মূর্তির সামনে এসে তারা সেজদা করত এবং তার সামনে পশু ওই মূর্তির জন্য কোরবানি করত। আবার যখন ব্যবসা থেকে সফল হয়ে আসতো, তখন এসে আবার মূর্তির কাছে সেজদা করত আর মূর্তির নামে প্রাণ উৎসর্গ করত। এই কাফেরদের বিরোধিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আদেশ দিয়েছেন
যে রসুল ওরা যেমন মূর্তির জন্য নামাজ পড়ে সিজদা করে, রসুল আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর আপনার রবের জন্য প্রাণ উৎসর্গ করুন। তো সিজদা করতে হবে কার জন্য? রবের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সিজদাটা যেমন আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এভাবে করতে হবে। আমি নামাজও পড়লাম, অন্যান্য যত অপকর্ম আছে এগুলিও করলাম, এই ব্যক্তি বড় ইবাদতকারী না। এই ব্যক্তি বড় ইবাদতকারী না। বড় ইবাদতকারীকে জানেন? সারাদিন যে তসবিহ হাতে নিয়ে থাকে, জুব্বাটা কইরা, রুমালটা ঘোমটা দিয়া, এমন একটা হাবা কাবা পরে পাগড়িটা বাঁধে, ওই ব্যক্তি মনে হয় বড় ইবাদতকারী নাকি? এই ব্যক্তি বড় ইবাদতকারী নয়। আল্লাহ রাসূল বড় ইবাদতকারীকে রাসূল শিক্ষা দিয়েছেন। এটা আবু হুরায়রার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات يعمل بهن أو يعلمهن من يعمل بهن। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমাদের মধ্যে কে আছে এমন যে আমার থেকে কিছু কালিমা, কিছু বাণী গ্রহণ করবে, যে নিজের উপর আমল করবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে, সে যেন এই কত কথার উপর আমল করে। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি সর্বপ্রথম বলেছি, রাসূল আমি নিজে প্রস্তুত। ফাআখাযা ইয়াদাইয়া, রাসূল আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, আল্লাহ রাসূল 5টা কাজের কথা বলেন। কয়টা? 5টা কাজের কথা। কয়টা? সিরিয়াল দিয়ে 5টা। ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, বড় ইবাদতকারী হওয়ার জন্য সারা রাত জেগে নফল ইবাদত করার দরকার নাই, সারা দিন রোজা রাখার দরকার নাই। বড় ইবাদতকারী হবে ওই ব্যক্তি, ইত্তাকিল মাহারিমা, আবু হুরায়রা হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। নামাজ বেশি বেশি পড়া লাগে না, মাত্র 5 ওয়াক্তই পড়েন, হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহর কাছে আপনি বড় ইবাদতকারী। বুঝে আসছে? বুঝে আসছে? এই জন্য কি থেকে বেঁচে থাকতে হবে? হারাম থেকে। কি থেকে? হারাম থেকে বেঁচে থাকতে হবে। সময় সংক্ষেপ একেবারে শেষ হয়ে আসছে, শেষ আয়াতটা বলি। তো এই জন্য আল্লাহর জন্য নামাজ কালাম কার জন্য হবে? আল্লাহর জন্য। 2 টাকা দান করবো কার জন্য? আল্লাহর জন্য। মাদ্রাসায় অর্থের প্রয়োজন, এখানে আমি টাকা দিব, দান করবো কার জন্য? আল্লাহর জন্য। এ কথা বলার জন্য না যে মার্কাজুল উলুম মাদ্রাসায় বেটা এবার 50,000 টাকা আমি দিছি। কে দিছে? আমি 50,000 দিছি। আর একজন বলছে, ভাই আমি 50,000 দান করছি। দুয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি দিছি বেটা 50,000, এটা অহংকারের আলামত। ভাই আমিও 50,000 টাকা দিয়েছি, এটা বিনয়ের আলামত। এটা কিসের আলামত? বিনয়ের আলামত। এজন্য কাজ আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য নয়। মানুষকে দেখাই কি হবে? মানুষ তো সাময়িক, কি দেখাই হবে? মানুষকে কি দেখানো হবে? হায়াত কয়দিনের আপনার আমার? কয়দিন হায়াত? রাসূল বলছেন, আমারু উম্মতি বাইনা 60 ইলা 70 ফাআকাল্লুহুম মাইয়াজুজু যালিকা। আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। কত? বাইনা 60 ইলা 70, 60 থেকে 70। বাকি 70 বছর পর্যন্ত পৌঁছায় সংখ্যায় কম। ফাআকাল্লুহুম মাইয়াজুজু যালিকা, ওই 60-70 পর্যন্ত পৌঁছায় খুব কম লোক। তো মাত্র 60 বছর হায়াত ধরেন, 60 বছর দিনে 8 ঘন্টা ঘুমাই, 20 বছর তো এখানেই শেষ। খাওয়া দাওয়া, দুষ্টামি ফাজলামি তো আরো শেষ। ইবাদত কতটুকু করি? কতটুকু করি? এই জন্য যখনই সুযোগ হয় যে কোনো কাজ করবো। আমি কৃষক, কৃষি কাজ করে। আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার ফরজ নামাজ হয়ে গেছে, এবার হালাল রিজিক অন্বেষণ করো। এই জন্য আমি কি করলাম? এই জন্য আমি হালাল রিজিক অন্বেষণ করতে বের হয়েছি। আমি ব্যবসা করি আল্লাহর সন্তোষের জন্য। আল্লাহ রাসূল ব্যবসা শিখাইছেন, এই জন্য ব্যবসা করি। তাহলে আমার ব্যবসাও হবে, ইবাদতও হয়ে যাবে নাকি? এরপর আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, আপনি নির্বংশ না, আপনি বরকত শূন্য না। ইন্না শানিআকা, নিশ্চয় আপনার দুশমন যারা আছে, আপনাকে তিরস্কারকারী যারা আছে, এরাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ, এরাই হলো বরকত শূন্য। সুবহানাল্লাহ। মোট কথা কি দাঁড়াইল? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হাউজে কাউসারের পানি পান করা ছাড়া কিয়ামতের দিন কোনো উপায় নাই। পানি পান করতে হইলে রাসূলের সাথে সম্পর্ক করতে হবে। কি করতে হবে? রাসূলের সাথে সম্পর্ক করতে হবে। রাসূলের সাথে পরিচয় থাকলে তার গেট আপনার আমার জন্য খোলা থাকবে। হাউজে কাউসারের পানি পান করবো। সম্পর্ক কি কিভাবে হবে? সর্বশেষ হাদিস শুনে শেষ করতেছি। মান আহাব্বা সুন্নতি ফাকান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ
রসুলের সাথে যদি সম্পর্ক করতে চাই, রসুলকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে। যে রসুলের সুন্নতকে ভালোবাসবে, রসুলের সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, সে যেন রসুলকে ভালোবাসলো। আর রসুলকে ভালোবাসা মানে রসুলের সাথে সম্পর্ক স্থাপন হয়ে গেল। যখন রসুলের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যাবে, রসুল বলছেন কানা মাই ফিল জান্নাহ, ওই আমার উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রসুলের সুন্নাত মানার দরকার আছে কিনা? সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।